হযরত বিলাল রাদিয়াল্লাহু হাবশী বিলাল একই অবস্থা। বিলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারার ব্যাপারে এসেছে, ওনার চেহারা এমন ছিল, ওনার দাঁতের পাটিগুলো ঠিক ছিল না, দাঁতগুলো ছিল এলোমেলো। আল্লাহু আকবার বলেন। কিন্তু সেই বেলাল যখন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, কাফের মুশরিকের বাচ্চাদের নির্যাতনের স্টিম রোলারের নিচে পড়েও এরপরে বলেছে আহাদ আহাদ আহাদ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন তার রবকে স্মরণ করে, বান্দা যদি 1 বিঘত আল্লাহর দিকে আগায়, রব বান্দার দিকে 10 বিঘত আগায়। এই জন্য বিপদ আপদে সুখে দুঃখে আমরা সবসময় স্মরণ করবো কাকে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে শুনবো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কিছু তাকওয়ার নির্দেশনা দিয়েছেন, তাকওয়া অর্জন করার কথা বলেছেন। আল্লাহর ভয়, খোদাভীতি, পরহেজগারিতা বাড়ানোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কুরআনুল কারীমের ভিতরে। বিভিন্ন সূরার ভিতরে, বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়েছেন। তাকওয়া অর্জন করেই মুত্তাকি হওয়া যায়, তাকওয়া অর্জন না করে কেউ মুত্তাকি হতে পারে? এজন্য আমাদের তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করলে কি হবে? ফায়দা কি, লাভ কি? তাকওয়া অর্জন করার ফায়দা হচ্ছে, তাকওয়া অর্জন করলে একটা মানুষ দেখতে যেমনই হোক, তার মাল সম্পদ থাকুক চাই না থাকুক, তার কাছে তার ইজ্জত, তার মর্যাদা দুনিয়াতে, দুনিয়ার মানুষের চোখে থাকুক বা না থাকুক, আল্লাহর চোখে তার ইজ্জত মর্যাদা অনেক বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সবচাইতে বড় দৃষ্টান্ত হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম। হাবশী মানুষ, নাক চ্যাপ্টা, এরপর ঠোঁট মোটা, ওনার আকার আকৃতির ব্যাপারে এসেছে। মুফাসসিররা উল্লেখ করেছেন, তাফসীরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, লুকমান হাকিম দেখতে বিদঘুটে কালো, নাক চ্যাপ্টা, ঠোঁটগুলো মোটা, দাঁতগুলো উঁচু। এই মানুষের মর্যাদা আল্লাহ তো বাড়িয়ে দিয়েছেন, তার নামে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা ডেডিকেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? তার চেহারার কারণে, তার গুণের কারণে। সুবহানাল্লাহ। যদি আরো দৃষ্টান্ত দিতে চাই, হযরত বিলাল রাদিয়াল্লাহু হাবশী বিলাল একই অবস্থা। বিলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারার ব্যাপারে এসেছে, ওনার চেহারা এমন ছিল, ওনার দাঁতের পাটিগুলো ঠিক ছিল না, দাঁতগুলো ছিল এলোমেলো। আল্লাহু আকবার বলেন। কিন্তু সেই বেলাল যখন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, কাফের মুশরিকের বাচ্চাদের নির্যাতনের স্টিম রোলারের নিচে পড়েও এরপরে বলেছে আহাদ আহাদ আহাদ, সুবহানাল্লাহ। আরবিতে ওয়াহিদুন বলা হয় এককে, ওয়াহিদুন। ওয়াহিদুন মানে কি? ওয়াহিদুনের আবার কি আছে? এর স্ত্রীলিঙ্গ হয়। কিন্তু আহাদ এমন একটা শব্দ, এটা কি হয় না? স্ত্রীলিঙ্গ হয় না, আহাদ। এজন্য আল্লাহ তার নিজের নামের ব্যাপারে কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরবের লোকেরা এরা হচ্ছে মুখস্থ করত, বাপের নাম, দাদার নাম, পরদাদার নাম, অমুকের নাম, তমুকের নাম। তো কাফেররা এসে জিজ্ঞেস করছে যে মুহাম্মদ, তোমার আল্লাহর কি বাপ মা নাই? নাউযুবিল্লাহ পড়েন। তার তো বাপ মা থাকার কথা, তো তার বাপ মার নাম থাকলে তাদের বাপ মার নাম কি, নাম বলো। আল্লাহ তাআলা ওই প্রেক্ষাপটে, ওইদিকে যাব না, ওই প্রেক্ষাপটে তার পরিপ্রেক্ষিতেই কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস নাযিল করলেন, যে কাফেরদের দাঁত ভাঙা জবাব দেন হাবিব, বলে দেন যে আমার আল্লাহ এক, অদ্বিতীয়, তার সমকক্ষ আর কেউ আছে কি? সেই আল্লাহ আমাদেরকে ভয়ের শিক্ষা দিয়েছেন। সেই ভয় যদি আমাদের দিলের ভেতরে ঢুকাতে পারি, আমাদের তাকওয়া অর্জন করতে পারি, আমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত দুনিয়াতে না থাকলেও, আমরা তো দুনিয়াতে সম্মান ইজ্জত বিবেচনা করি টাকা দিয়ে, যার যত টাকা তার তত সম্মান।
ঠিক না? যার যত বড় গাড়ি, যার যত বড় বাড়ি, তার তত ইজ্জত, তার তত সম্মান। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহুর কি কোন চেহারা ছিল? কোন সুরত ছিল? মাল সম্পদ ছিল? অনেক বড় কি বিজনেস ম্যাগনেট ছিল? কিচ্ছু ছিল না। হাবশে বেলাল, গোলাম বেলাল, মাত্র 6 দিরহাম দাম ছিল। কয় দিরহাম? 6 দিরহাম। বেলালের মূল্য, ইজ্জত, তার সম্মান, মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন যে আমি যাদেরকে দুই জাহানেই, বিশেষ করে আখিরাতে সম্মানিত করবে, যাদের দিলের ভেতরে ভয় থাকবে। কার দিলের ভেতরে যাদের আল্লাহর ভয় থাকবে, আমি তাদের মর্যাদা দুনিয়ার মানুষের চোখে বাড়াই চাই না বাড়াই, আখিরাতে তাদের মর্যাদা অনেক বেশি থাকবে। সুবহানাল্লাহ। এখন আপনার চেয়ার নাই, এখন আপনার বাড়ি নাই, এখন আপনার গাড়ি নাই, আখিরাতে আল্লাহ বড় বড় চেয়ারে আপনাকে বসাবেন, আখিরাতে বড় বড় মর্যাদায় আসীন করবেন আল্লাহ। সুবহানাল্লাহ করে। এই বিশ্বাস, এই ইয়াকিন কি আমাদের আছে? আছে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বেজার হবেন না। আপনার সম্পদ নাই, টাকা পয়সা নাই, বেজার হবেন না। আল্লাহ বড় বড় সম্পদ, অট্টালিকার মালিক আপনাকে বানায় দেবেন। এক একজন বান্দার জান্নাত দেবেন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আমাদের বাংলাদেশের আয়তন কতটুকু? 56,000 বর্গ মাইলের দেশ। এই দেশটাই আমরা ঘুরে দেখতে পারি না। হ্যাঁ, এই দেশটাই তো আমরা ঘুরে দেখতে পারি না। মাত্র এইটুকু দেশ, ছোট্ট একটা দেশ, পৃথিবীর মানচিত্রের ভিতরে ছোট্ট একটা দেশ। এই মানে এই কেনে আঙ্গুলও বসানো যায় না, এত ছোট্ট একটা দেশ। পৃথিবীর মানচিত্রের ভিতরে বসালে এই কেনে আঙ্গুলটা আপনি বসাতে পারবেন না। অথচ আপনি সারা দেশ ঘুরে দেখতে পারেন নাই। অথচ সারা পৃথিবী মিলায়া এই পৃথিবীর 10 পৃথিবীর সমান, 10 দুনিয়া সমান আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। এটাকে বলা হয় বালাখানা। বালাখানা, এটাকে কি বলা হয়? বালাখানা। তো আমরা সেই জান্নাতের আশা করি তো ইনশাআল্লাহ। তো সেটা হচ্ছে বালাখানা। সেই বালাখানা আমরা আমল করে আশা করি নাকি না করে আশা করি? আমল করে নাকি না করে? আল্লাহর ভয় আমাদের দিলে থাকতে হবে। তো আল্লাহর ভয় থাকলে বেলালের মতো আমরাও দামি হয়ে যাব, আমরা মূল্যবান হয়ে যাব। যদি আমরা আমাদের দিলের ভেতরে আল্লাহর ভয় থাকে, তাহলে আমরাও আল্লাহর কাছে দামি হয়ে যাব। আমাদের কিছু থাকুক চাই না থাকুক, আল্লাহ আমাদেরকে কবুল করেন, পায় না আমিন।